3000 টাকা কেজি হলে ছাগল খাবো আমরা, মুসলমান গরু আর খাবো না আমরা। এখানে ক্ষতি হচ্ছে হিন্দুদের। তোমার কি মুসলমানরা খেয়ে নেবে 5000 কেজি হইলে পারে, কিন্তু হিন্দুরা পারবে না। হিন্দুরা 250 বেশি খেতে পারে না। গরু বন্ধ হয়েছে, ভালো আছে, আমাদের ছাগলই ভালো। ওদের মা রেখে দেখ। গরু খেলে আমাদের নানান সমস্যা হয়, আমরা গরুর মাংস চাই না। 2200 টাকা কেজি হোক, 2000 টাকা কেজি হোক, প্রতিদিনই বাড়ছে ছাগলের দাম। 8 থেকে 9000 টাকা যে ছাগল বিক্রি হচ্ছিল কয়েকদিন আগে, এখন দাম হয়েছে 80 থেকে 90,000 টাকা। তাই এখন মানুষ ছাগল কিনতে প্রতিদিনই যাচ্ছেন হাটে। অন্যদিকে গরুর দাম হু করে কমছে প্রতিদিন। রাজ্য সরকারের নির্দেশিকা আসার আগে যে গরু বিক্রি হচ্ছিল 30 থেকে 40,000 টাকায়, সেই গরু এখন 5 থেকে 7,000 টাকাতেও বিক্রি হচ্ছে। এ রাজ্যেই শুধু নয়, দেশের বিভিন্ন রাজ্যে যেহেতু গরুর খামারের প্রায় 70% হিন্দুদের, ফলে তাদের মধ্যে ক্ষোভ বেড়েছে। বাংলা সরকারের নির্দেশিকা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানাচ্ছেন। যে নির্দেশিকা জারি করেছে সেখানে বলা হয়েছে 14 বছরের বেশি বয়স না হলে গরু কুরবানি করা যাবে না। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হিন্দুরাই। তাদের দাবি, এভাবে যদি গরু বিক্রি করতে না দেওয়া হয় তাহলে আর্থিক সমস্যায় পড়বেন তারা। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য দাবি জানিয়েছেন তারা রাজ্য সরকারের কাছে। ছাগল ব্যবসায়ীদের দাবি, কয়েকদিনের মধ্যেই মাংসের দাম 1.5 থেকে 2000 টাকা হতে পারে। গরু বন্ধ হওয়াতে মুসলিমরা বেঁচে গেল। হ্যাঁ, সেটার চাপ ছাগলের উপর পড়ছে। গরু বন্ধাদের সমস্যা, এবং যাদের গরু আছে তাদের সমস্যা। তারপরে সেই চাপটা ছাগলের হাটের উপর পড়েছে। এবার ছাগলের দাম প্রচুর বেশি। যে ছাগলটা 10,000 দাম, সেটা 15,000 দাম। ভালোই বেচা কেনা চলছে ছাগল। গরু বেচা কেনা বন্ধ, ছাগল তো বেচা কেনা হবে না। সরকারের আইন যেটা মানতে তো হবে, সকলকে প্রাধান্য দিতে হবে। না না, কোনো সমস্যা নেই। কেন সমস্যা হবে? সরকারের আইন, সরকারের অধীনে আমরা থাকবো, তো কোনো সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই। না, কোনো সমস্যা নেই। কেন সমস্যা হবে? কোনো সমস্যা নেই। গরু বন্ধ হতে কোনো সমস্যা নাই। ছাগলের দাম বৃদ্ধি হয়েছে। ছাগলের দাম বৃদ্ধি আছে, হ্যাঁ বৃদ্ধি আছে। আমরা ছাগলই খাবো, 1200 টাকা হলে ছাগল খাবো, গরু আর খাবো না আমরা। গরু আমরা ঘৃণা করে আমরা ছেড়ে দিল যান, গরু খাবো না, ছাগলের মাংস খাবো। এখন বাড়িতে পুষবো, খাবো, ঠিক আছে। গরু খাবোই না তো, গরু তো খাইনি আমরা, গরু খাবো না। আর খাইছি, এখন খাবো না। ছাগল 3000 টাকা কেজি হলে খাবো, 3000 টাকা কেজি হলে ছাগল খাবো আমরা, মুসলমান না। গরু খাবো না, গরু বন্ধ হয়ে যায়, গরু বন্ধ হয়ে যায়। এখানে ক্ষতি হচ্ছে হিন্দুদের। ছাগল আশা করছি যে 2000-2500 টাকা কিলো হলে হয়তো হিন্দুরা খাপ। আমাদের ক্ষতি হচ্ছে হোক, কোনো সমস্যা নেই। ছাগলই চলবে, কিন্তু ছাগলই চলবে। এটা এর জন্য বলছি, কোনো গরু চলবে না। ছাগল 3000 টাকা কেজি হোক, মানুষ ছাগল পুষুক। হ্যাঁ, আর আমরা চাই ছাগলের মাংস 2000 টাকা কিলো হোক। হ্যাঁ, এই তো গরু টরু হচ্ছে না, এই জন্য 2000 টাকা কেজি হলে ভালো হবে। ওদেরও ভালো হবে, আমাদেরও ভালো হবে। আর শুভেন্দ্র 3 বাটি খাইয়াছে, আরো 6 বাটি খাইতে বলো, আমরা খাবো না গরু। প্রেসার হাই করে দেয় ওসব গরুতে, কোনো গরুই চলবে না। एकदम बेकार लग रहा है, एकदम बेकार लग रहा है ये सब कुछ। कोई मजा नहीं है, कोई मजा नहीं है। কলকাতাতে মুসলিমদের যে কোরবানির ঈদ হওয়ার কথা ছিল আনন্দের, ত্যাগের, মহিমার, সেই ঈদ যেন চুপচাপ পালন করেছে মুসলিমরা। কলকাতার মুসলিম পাড়া এবারের ঈদে নীরবতা পালন করেছে। ছিল না কোনো আনন্দ, ছিল না কোনো মনের মধ্যে প্রশান্তি। अपना गोरू लाता था, अपना खस्सी लाता था, दाम भी अपना सब व्यापारी लोग सही सही बताता था। और अब तो क्या ही बोल, सब इतना बढ़ा चढ़ा के बोलता है। যারা গরুর বদলে ছাগল কোরবানি দিয়েছে, তারা দ্বিগুণ টাকা দিয়ে ছাগল কোরবানি দিয়েছিল। बस बहुत कुछ फर्क है और क्या। जैसे कि पहले कुर्बानी के लेकर बहुत ज़्यादा भीड़ चलता था, अब तो ऐसा है नहीं। কলকাতার অলিগলি উৎসব মুখর থাকত। আজ সেই চিরচেনা রূপ আর সাজ যেন শূন্য হয়ে পড়েছে। কলকাতায় এখন ছাগলের দাম আকাশচুম্বী। যেই ছাগল ছিল 5000, সেই ছাগল হয়েছে 20,000, তারও বেশি। দিনের পর দিন ছাগলের দাম বেড়েই চলছে। এমনকি ছাগলের গোশতে কেজি প্রতি 3000 টাকারও বেশি হতে চলছে। এতম অবস্থায় যারা হিন্দু গরিব মানুষ রয়েছে, তারা কি ছাগল কিনতে পারবে বা ছাগলের গোশত খেতে পারবে? ওদিক দিয়ে কলকাতার মুসলিম ভাইয়েরা বলছে, ছাগলের গোশতের কেজি 3000 হোক, দাম বেড়েই চলুক, তাও মুসলিমরা ছাগলের গোশত খেতে পারবে। কিন্তু হিন্দুরা দাম বাড়লে কিনে খেতে পারবে না, কারণ তারা টাকা ও সব কিছু হিসেবেই। মুসলিমরা গরু আর খাবেই না, ফ্রি দিলেও খাবে না, সেটা তারা প্রতিজ্ঞা করেছে।
কলকাতার অনেক হাটে এখন ছাগল দেখা যাচ্ছে, যেই ছাগলগুলো একটু মোটা তাজা, যেগুলো 20,000 টাকায় পাওয়া যেত, আজ সেই ছাগল 80,000 টাকারও বেশি। এইবার এখানকার হিন্দু ভাই বোনেরা বুঝতে পারবে কত দানে কত চাল। এদিক দিয়ে বড় ক্ষতির মুখে পড়েছে গরিব হিন্দু গরু ব্যবসায়ী ভাই বোনেরা, যারা লাখ লাখ টাকা ঋণ নিয়ে গরু পালন করেছিল। সেই গরু তারা বিক্রি করতে পারেনি। তারা এখন গরুগুলো কি করবে? না পারছে বিক্রি করতে, আর এখন না পারছে গরুগুলোকে খাওয়াতে। যারা গরিব হিন্দু ভাইরা মাসে একবার ছাগল খেত, আর তারা বছরে একবার হলেও ছাগলের গোশত খেতে পারবে কিনা তা অনিশ্চিত। এখন প্রশ্ন হচ্ছে, এই বিষয়টা কি সুরাহা হবে? এই গরুগুলোকে তারা কোথায় নিয়ে যাবে, কি করবে, কি খাওয়াবে? তারা তো নিজেরাও খেতে পারছে না। এখন যারা ছাগল কিনবে, হোক তারা ধনী হিন্দু ভাইয়েরা, কিন্তু তারা 5,000 টাকার ছাগল 20,000 টাকা, 30,000 টাকা কিনবে, এটা কি সম্ভব? তাহলে এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গরুগুলো কি করবে? আর গরু ব্যবসায়ীরা কি করবে? হিন্দু গরু ব্যবসায়ীরা কি করবে? প্রশ্ন আপনাদের কাছে, অবশ্যই কমেন্টে জানাবেন। फिर